أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের ৩০তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে ডিরাইভ ফর্ম অফ ভার্ব ইনকমপ্লিট ভার্ব কানা এবং ডিক্লেনশন অফ ইসিম। আমরা আমাদের এই পর্বে ৩টি বিষয়ের উপর আমরা পড়ব। ইতিমধ্যে আমরা পড়েছিলাম কনজুগেশন অফ ভার্ব এবং ডিরাইভেশন অফ ভার্ব, এই দুইটা কথা। কনজুগেশন আমরা পড়েছিলাম যে একটা ট্রাইলেটারাল রুট ফর্মের সাথে কিছু লেটার বা লেটার সমষ্টি যোগ হয়ে তার যে ডুয়ার মানে সাবজেক্ট, এই ডুয়ার বা সাবজেক্ট এক্সপ্রেস করে। এই যে ভার্বের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমরা পড়েছিলাম কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন আমরা একটা পড়েছিলাম যে সাবজেক্ট অর ডুয়ার অফ দ্যাট ভার্ব হুইচ ইজ অ্যান ইনসাইড ডুয়ার। আর আরেকটা কনজুগেশন আমরা পড়েছিলাম ট্রাইলেটারাল রুট ফর্মের পাস্ট টেন্স থেকে যখন আমরা প্রেজেন্ট টেন্স করি যে ফর্মে, যেমন নাসরা থেকে আমরা পড়েছিলাম ইয়ানসুরু, দরাবা থেকে ইয়াদরিবু, ফাতাহা থেকে ইয়াফতাহু। এই যে পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্স, এইটাও একটা কনজুগেশন। তাহলে এই যে ফর্ম, এই ফর্মকে আমরা কনজুগেটেড ফর্ম বলি। কিন্তু আমরা সামান্য পড়েছিলাম যে ভার্বের ডিরাইভ ফর্ম, the root verb conjugate with some letters and to form more words to extend the meaning, এটাকে বলে ডিরাইভ ভার্ব। মূল যে ট্রাইলেটারাল রুট ফর্ম, সেই রুট ফর্মের সাথে কিছু লেটার বা লেটার সমষ্টি যোগ হয়ে তার রুট ফর্ম থাকে, রুট ভার্ব থাকে, কিন্তু তার ভার্বের এক্সটেন্সিভ মিনিং এর জন্য তার যে ফর্মগুলো তৈরি হয় এগুলোকে আমরা বলি ডিরাইভ ফর্ম। এরকম ডিরাইভ ফর্ম অনেকগুলো ফর্ম আছে, মেইনলি 10টা ডিরাইভ ফর্ম। মূল ফর্ম হচ্ছে ট্রাইলেটারাল রুট ফর্ম ফাআলা, এটা হচ্ছে 1 নম্বর ডিরাইভ ফর্ম। 1 নম্বর ফর্ম, এটাকে আমরা ডিরাইভ বলি না। ডিরাইভ হয় 2 থেকে 10 নম্বর পর্যন্ত। এবং এই যে স্লাইডটা আপনারা দেখছেন, এটা একটা গাছ, গাছের মধ্যে তার 10টা শাখা, 10টা ব্রাঞ্চ, এবং এই 10টা ব্রাঞ্চ মানে একটা ভার্ব এই 10টা ফর্মে থাকে। তার রুট ফর্ম হচ্ছে 1 নম্বর ফাআলা, আর বাকি এই ফাআলা থেকে আরো 9টা ফর্ম তৈরি হয়। কেন তৈরি হয়? আমরা যদি সহজভাবে বলি যে ইংরেজিতে টেন্স, প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার। তাহলে পাস্ট টেন্স 4 প্রকার, প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। এই যে প্রকারভেদ, 12টা প্রকারভেদে ভাষাটাকে এক্সটেন্সিভ করে। কিন্তু আরবিতে প্রতিটা টেন্সের এরকম প্রকারভেদ নাই। তাহলে মিনিংটা এক্সপ্রেস করার জন্য আরবিতে হচ্ছে যে প্রতিটা ভার্ব বা ম্যাক্সিমাম ভার্ব এরকম ডিরাইভ হয়ে তার অর্থ প্রকাশ করে। এখন আজকে আমরা শুধুমাত্র এতটুকু পড়ব যে কোন 10টা, এই যে 10টা ডিরাইভ ফর্ম কিভাবে তৈরি হয়। আর আমরা 3টা ক্লাসে বিস্তারিত এই ডিরাইভ ফর্ম ভার্ব পড়বো ইনশাআল্লাহ। আমাদের লেকচার সিরিজের তো প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন আমরা দেখি যে কিভাবে সেই ডিরাইভ ফর্ম ভার্বগুলো তৈরি হয়। প্রথম হচ্ছে 1 নম্বর ভার্ব। আমরা সমস্ত ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে ফাআলা, যাহাবা, নাসরা, ট্রাইলেটারাল রুট ফর্ম। রুট ফর্ম থেকে ডিরাইভ ফর্ম 2 হয়, আইন কালেমা ডবল হয়। যেমন এখানে ফাআলা, ফাআলা ছিল রুট ফর্ম, আর ফাআলা আইন কালেমা ডবল, ফাআলা হচ্ছে ডিরাইভ ফর্ম 2। একদিনে এই ডিরাইভ ফর্ম সবগুলো মুখস্থ করা যাবে না, পড়াও যাবে না। আজকে আপনারা শুধু শুনে রাখেন এবং কিভাবে এই ডিরাইভ ফর্মদের 10টা ফর্ম তৈরি হলো এবং এই 10টা ফর্ম তৈরি হওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটা আমাদেরকে আস্তে আস্তে আয়ত্তে আনতে হবে। 3 নম্বর ডিরাইভ ফর্ম হচ্ছে ফাআলা। এখানে এই লাল চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে ফা কালেমার পরে একটা একটা আলিফ আসছে, যার কারণে তার উচ্চারণটা হচ্ছে ফাআলা। এই ফাআলা হচ্ছে ডিরাইভ ফর্ম 3। আর ডিরাইভ ফর্ম 4 হচ্ছে আফআলা। আফআলা
ফালার আগে জবর সহ একটা হামজা, এটাকে বলে আফআলা প্যাটার্ন। এই আফআলা হচ্ছে ডিরাইভ ফ্রম 4, আর ডিরাইভ ফ্রম 5 এবং 6 দুইটা যদি পাশাপাশি আমরা দেখি তাহলে আমাদের জন্য মনে রাখতে সুবিধা হবে। এই ডিরাইভ ফ্রম 5 এবং 6 দুইটার আগে তা আছে, তাফাআলা আর তাফাআলা। তাহলে এই যে তাফাআলা ডিরাইভ ফ্রম 2 এর সাথে যখন তা যোগ হয় তখন হয়ে যায় ডিরাইভ ফ্রম 5। তাহলে 2 এর সাথে তা যোগ হয় তাফাআলা, আর ডিরাইভ ফ্রম 3 এর সাথে যখন তা যোগ হয় তখন হয় তাফাআলা, এবং এটা হয় 6। তাহলে 5 এবং 6 মনে রাখার জন্য আমাদের এতটুকু মনে থাকলেই চলে যে 2 নম্বর ডিরাইভ ফ্রম 2 এর সাথে যদি তা যোগ হয় তাহলে ডিরাইভ ফ্রম 5 হয়, আর ডিরাইভ ফ্রম 3 এর সাথে যদি তা যোগ হয় তাহলে ডিরাইভ ফ্রম 6 হয়। তাহলে আমরা 6 নম্বর পর্যন্ত পেলাম কিভাবে তৈরি হলো। 7 নম্বর ডিরাইভ ফ্রম তৈরি হয় ফালার আগে একটা ইন যোগ হয়, ইন ইন। তাহলে ইন আমরা যে পার্টিকুল পড়েছিলাম ইন, ইন লাম লাম্মা ওয়াল ফাল্লি, এই পার্টিকুল ইনের মতো ইন যোগ হয়ে কি হচ্ছে ইনফাআলা। ইনফাআলা ডিরাইভ ফ্রম 7, ডিরাইভ ফ্রম 8 তৈরি হচ্ছে ফালার আগে, ফা কালেমার আগে একটা হামজা আর ফা কালেমার পরে একটা তা। তাহলে উচ্চারণটা হচ্ছে ইফতা, ইফতাআলা। আলিফের নিচে জের আর তার উপরে জবর, টোটাল প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ইফতাআলা। আর ডিরাইভ ফ্রম 9 হচ্ছে ইফ আল্লাহ, ইফ আল্লাহ। ফাআলা আগে একটা হামজা জের আর শেষে একটা লাম এড হয়, তখন কি হয় ইফ আল্লাহ। ডিরাইভ ফ্রম 10 হচ্ছে ইস্তা, খুব সহজ। আমরা যে বলি আস্তাক ফিরুল্লাহ, সেই ইস্তা 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 থেকে আস্তাক ফিরুল্লাহ আমরা বলি, সেটা আমরা পরে পড়ব। তো কথা হচ্ছে যে কোন অক্ষর সমষ্টি এড হচ্ছে, ইস্তা এড হচ্ছে, ইস্তা এড হয়ে ইস্তাফআলা। এই 9টা ফর্ম ডিরাইভ ফর্ম। 2 নম্বর হচ্ছে ফাআলা, 3 নম্বর হচ্ছে ফাআলা, 4 নম্বর হচ্ছে আফআলা, 5 নম্বর হচ্ছে তাফাআলা, 6 নম্বর হচ্ছে তাফাআলা, 7 নম্বর হচ্ছে ইনফাআলা, 8 নম্বর হচ্ছে ইফতাআলা, 9 নম্বর হচ্ছে ইফআল্লাহ, আর 10 নম্বর হচ্ছে ইস্তাফআলা। আমরা ক্রমান্বয়ে এই 10টা ডিরাইভ ফর্ম পড়লেই মোটামুটিভাবে আমরা কোরআনের গ্রামারের ম্যাক্সিমাম বিষয়গুলো আমরা কভার করতে পারবো। এবং এখানে শুধু 2টা কথা বলি যে এই যে ডিরাইভ ফর্ম একটা বার্ব তৈরি হলো, এই প্রত্যেকটা বার্বের একটা একটা পাস্ট টেন্স ফর্ম আছে, একটা প্রেজেন্ট টেন্স ফর্ম আছে, এবং এই প্রত্যেকটা ফর্মের একটা ইসিম, আমরা বলি এই যে ইসিম ফাইল, ইসিম মাফুল। একটা নর্মাল ট্রাইলেটারাল রুট ফর্ম বার্বের যতগুলো কনজুগেশন আছে, ঠিক একই কনজুগেশন গুলো এই প্রত্যেকটা বার্বের একই নিয়মে তার কনজুগেশন হয়। তা আমরা এই কনজুগেশন যে হয় এবং এই যে ডিরাইভ হলো, ডিরাইভ হয়ে তার এই 10টা ফর্মের 10 ধরনের অর্থ প্রকাশ করে, এক্সটেন্সিভ অর্থ প্রকাশ করে। আমরা খুব সহজভাবে আমাদের প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পড়বো ইনশাল্লাহ। এবং এই ডিরাইভ ফর্মের 3টা ক্লাসে আমরা বিস্তারিত আমাদের এই কারিকুলামে আমরা শেষ করব। এখন আমরা আমাদের আজকের 2 নম্বর বিষয়, আমরা বার্বের স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনে পড়েছিলাম কমপ্লিট বার্ব এবং ইনকমপ্লিট বার্ব। ইনকমপ্লিট বার্বে আমরা পড়েছিলাম, ইতিমধ্যে আমরা পড়েছি লাইসা, আর আজকে আমরা পড়বো কানা। কানা অর্থ হচ্ছে কানা টু বি অ্যান্ড ইজ হিজ সিস্টার, মানে কানা এবং তার সমগোত্রীয় টোটাল 13টা এই ধরনের ইনকমপ্লিট বার্ব আছে। আমরা 13টার মধ্যে 2টা পড়ি, একটা হচ্ছে লাইসা
আর একটা হচ্ছে কানা। কানা and his sister are called incomplete verb, al fa'alu naqis, because they always need a predicate. Predicate মানে খবর, to complete the meaning. এখন কথা হচ্ছে যে আমরা এই কানা একটা ভার্ব, ইনকমপ্লিট ভার্ব, ঠিক লাইসার মতো এই কানা একটা নমিনাল সেন্টেন্সের আগে বসে। নমিনাল সেন্টেন্সের আগে বসে কানার অনেকগুলো ফাংশন, কিন্তু তার মেইন ফাংশন হচ্ছে একটা নমিনাল সেন্টেন্সকে সে পাস্ট ফর্মে তৈরি করে, পাস্ট ফর্ম তৈরি করে। কানা ইজ দি অ্যারাবিক টু বি। আমরা বলেছিলাম যে আরবি ভাষায় টু বি মানে এমিজার, এমিজ আর এর কোনো ফাংশন নেই। সেটা হচ্ছে একটা নমিনাল সেন্টেন্স গঠন করার জন্য আমরা স্বাভাবিকভাবে এমিজার এর প্রয়োজন পড়ে না, কিন্তু কানা একটা টু বি ভার্ব যেটার অনেকগুলো ফাংশন, সেটা আমরা উদাহরণের সাহায্যে দেখব। এখন হচ্ছে তার মেজর ফাংশন কি? ওয়ান মেজর ফাংশন অফ দিস ভার্ব ইজ টু কনভার্ট দি নমিনাল সেন্টেন্স ইনটু দি পাস্ট। যেমন আনা তালিবুন, আমরা জানি আই এম এ স্টুডেন্ট। এখন এই আই এম এ স্টুডেন্ট এটাকে যদি পাস্ট করতে হয় তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট। এই আই ওয়াজ এ স্টুডেন্ট করার জন্য এই কানার সহযোগিতা নিতে হয়, এবং এই সহযোগিতা এইভাবে নিতে হয়, আমরা যদি বলি আই ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে আমরা বলবো কুনতু তালিবান। কুনতু, এই কুনতু কনজুগেশন হয়ে, কানা থেকে কনজুগেশন হয়ে কুনতু হচ্ছে, এবং এর মধ্যে কুনতুর মধ্যে হচ্ছে সাবজেক্ট বা তার মুবতাদা হচ্ছে তু, তু মানে আমি। তাহলে আমরা ডিটেলস উদাহরণে বুঝতে পারবো। Kana used in this sentence will always have its object in the mansub. এটা হচ্ছে এক নম্বর কথা, যে কানা যে নমিনাল সেন্টেন্সের আগে বসে তার যে অবজেক্ট, নমিনাল সেন্টেন্সের আমরা অবজেক্ট বলি না, আমরা বলি নমিনাল সেন্টেন্সের খবর। তাহলে খবরটা কানা মানসুব করে, এক নম্বর কথা। কানা তার যে কোনো ফর্মে বা যে কোনো টেন্সে থাকুক না কেন, এই রুলটা কার্যকর। ইট ইজ ইউজ টু ভেরিয়াস পারপাসেস। অনেক কাজে, সেন্টেন্সের অনেক কাজে এটা ব্যবহৃত হয়। Kana is used to describe universal truth as well. It is used to form several compound tenses such as the past perfect tense, the future perfect tense, the past progressive মানে past continuous tense, past conditional sentence। এতগুলো কাজে এই কানা ভার্বটা ব্যবহৃত হয়। তার ট্রাইলেটারাল রুট ফর্ম হচ্ছে কাওয়ানা, কাফ ওয়াও নুন, এবং কোরআনে এত ব্যাপক ব্যবহৃত হয়েছে যে 1390 বার ব্যবহৃত হয়েছে কোরআনে। তাহলে আমরা এই কানা তার ডিরাইভ ফ্রম সহ 1390 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এই কানা বার যখন নমিনাল সেন্টেন্সের আগে বসে, তখন আমরা যেমন পড়েছিলাম ইন্না তার নমিনাল সেন্টেন্সের মুবতাদা এবং খবরকে নামের পরিবর্তন করে, কানাও দ্য মুবতাদা ইজ কল্ড ইসমু কানা, ইসমু কানা, আর খবরকে বলা হয় খবরু কানা। ইসমু কানা মারফু আর খবরু কানা মানসুব। এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে, যে ইসমু কানা মারফু আর খবরু কানা মানসুব। কেন আমরা এই যে পরিবর্তনটা, সেটা আমরা পরে বলছি। তার মেইন ফাংশনটা হচ্ছে নমিনাল সেন্টেন্সকে সে পাস্ট ফর্ম করে। যেমন দুইটা উদাহরণ, বিলালুন ফিল ফাসলি, বিলাল ইজ ইন দি ক্লাস। আমরা পাস্ট ফর্ম করতে হলে বিলাল ওয়াজ ইন দি ক্লাস, এবং এই ফর্ম করতে হলে কানা, কানা বিলালুন ফিল ফাসলি। এই কানা আগে আসার কারণে এই সেন্টেন্সটা পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে। আল মুদাররিসু ফিল মাকতাবাতি, দ্য টিচার ইজ ইন দি লাইব্রেরি, কান আল মুদাররিসু ফিল মাকতাবা, দি টিচার ওয়াজ ইন দি লাইব্রেরি। তাহলে এই যে একটা নমিনাল সেন্টেন্সকে পাস্ট ফর্ম করা, এটা হচ্ছে তার মেইন ফাংশন। আর বাকি অনেকগুলো ফাংশন আমরা ক্রমান্বয়ে পড়ব। এখন হচ্ছে কম্পারিজন বিটুইন ইন্না এন্ড কানা। আমরা যখন ইন্নার ক্লাস পড়েছিলাম, তখন আমরা একটা বিষয় পড়ছিলাম যে ইসমু কানা মানসুব।
আপনাদের মনে আছে যে যখন কোনো একটা সেন্টেন্সের আগে ইন্না বসে, ইনডিড, এবং ইন্না হচ্ছে অ্যাকুইজিটিভ পার্টিকেল ফর ইসিম, সেটা ইসিমকে মানসুব করে। কাকে মানসুব করে? আমরা পড়ছিলাম ইসমু ইন্নাকে, মানে মুক্তাদাকে সে মানসুব করে। আর কানা ঠিক তার ইন্নার বিপরীত ফাংশন করে। কানা সাবজেক্ট ঠিক থাকে, সাবজেক্ট মানে মুক্তাদা, মুক্তাদা তো মারফু ছিল, কিন্তু খবরকে কানা মানসুব করে। কানা খবরকে, যেমন কান আল্লাহু আলিমান হাকিমান, এখানে আলিমান আসলে ছিল কি আল্লাহু আলিমুন হাকিমুন। এই আলিমুন হাকিমুন হচ্ছে এই সেন্টেন্সের খবর। কানা বসার কারণে এই আলিমুনকে আলিমান এবং হাকিমুনকে হাকিমান এ মানসুব করেছে। কারণ এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা জানলাম যে কানা একটা সেন্টেন্সকে পাস্ট করে, কিন্তু আরেকটা কথা আমরা বললাম যে ইউনিভার্সাল ট্রুথ হিসাবেও কানা ব্যবহৃত হয়, এবং এই ইউনিভার্সাল ট্রুথ এবং এটা ইজ হিসাবে ব্যবহৃত হচ্ছে এই সেন্টেন্সে, কারণ আল্লাহ ছিলেন এরকম হয় না, আল্লাহ সব সময় আছেন। তাহলে আল্লাহ ইজ অলওয়েজ এভার নোয়িং অ্যান্ড ওয়াইজ। আরেকটা উদাহরণে আমরা দেখি জাইদুন সগীরুন, একটা সাধারণ উদাহরণ, জাইদ ইজ স্মল। এখন আমরা যখন ইন্না বলছিলাম তখন ইন্না জাইদান সগীরুন, ইন্না কি করেছে এখানে জাইদুনকে জাইদান মানসুব করেছে। আর কানা ঠিক ইন্নার বিপরীত ফাংশন, কানা জাইদুন সগীরান, তখন খবরকে কানা মানসুব করব, জাইদ ওয়াজ বর্ন। আর যে সেন্টেন্স স্ট্রাকচারের একটু পরিবর্তন সাধন করব। এখন আমরা বললাম যে এটা একটা ইনকমপ্লিট বার কানা। কানার মূল হচ্ছে কাওয়ানা। কাওয়ানা কানা কেন হলো এটা আমরা পরবর্তী আরেকটা ক্লাসে পড়বো, যে এই ধরনের কাওয়ানা জাতীয় যে মাঝের লেটারে যখন ওয়াও থাকে তখন আমরা এই ওয়াওটা উচ্চারণ এভাবে না করে তাকে একটা আলিফের উচ্চারণে আমরা বলি উচ্চারণের সুবিধার্থে কানা। কিন্তু তার যে ওয়াও এখানে ছিল যখন প্রেজেন্ট ফর্ম হয়, এটা যেহেতু এটা ভার্ব, তার একটা পাস্ট ফর্ম থাকে, একটা প্রেজেন্ট ফর্ম থাকে, একটা ইম্পারেটিভ ফর্ম থাকে। কান আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াকুনু এবং তার ইম্পারেটিভ ফর্ম হচ্ছে কুন। তাহলে আমরা খুব সংক্ষেপে এই তিনটা, তার পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ইম্পারেটিভ ফর্ম, এই তিনটা ফর্ম আমরা দেখব। তাহলে কানা, ইয়াকুনু, কুন। এখন সাধারণ অর্থে কানা হচ্ছে হি ওয়াজ, আর ইয়াকুনু হচ্ছে হি ইজ প্রেজেন্ট অথবা ফিউচার, আর কুন মানে হও, অর্ডার, তুমি হও। কুনের বন্ধে কি আছে? তুমি আছে, যেহেতু আমরা জানি ইম্পারেটিভ ফর্মে তুমি থাকে, তাহলে কুন মানে তুমি হও। কানা ইয়াকুনু কুন। এখন আমরা খুব সহজে এই যে কানা, আমরা যে ট্রাইলেটারাল রুট ফর্ম পাস্ট ফর্মের কনজুগেশন পড়েছিলাম, ঠিক সেম কানার কনজুগেশনটা একইভাবে। কানা আমরা একটু দেখে নেই, কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। এখন কানার অর্থ যদি হয় এখানে সে হয়, তাহলে সে হয়, তারা, তারা দুইজন হয়, তারা অনেকেই হয়, তারা একজন ফেমিনিন হয়, তারা দুইজন ফেমিনিন হয়, তারা অনেক ফেমিনিন হয়। এখন আমাদের একটু কনফিউশন হবে যে কানা থেকে এখানে কুন্না কিভাবে হলো। এটা একটু কঠিন, আমরা সেদিকে যাচ্ছি না, যারা খুব ইন্টারেস্টেড তারা এটা পড়বেন যে কানা থেকে কিভাবে কুন্না হলো, কুন্না থেকে এই কুন্তা কিভাবে হলো। এই কুন্তা আবার কুন্তা হওয়ার পরে কুন্তুমা, কুন্তুম, কুন্তি, কুন্তুমা, কুন্তুন্না, কুন্তু, কুন্না। তাহলে এই যে কনজুগেশন, এটা হচ্ছে ফার্স্ট কানার কনজুগেশন। তা যেহেতু এটা পাস্ট কানা, তার একটা প্রেজেন্ট কানা আছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইয়াকুন, কানা থেকে ইয়াকুন। এবং এই ইয়াকুন ঠিক ফালা থেকে ইয়াফালু, নাসরা থেকে ইয়ানসুরু,
দরাবা থেকে ইয়াদরিবু, এবং ইয়াদরিবু বা ইয়ানসুরু যেভাবে কনজুগেশন আমরা পড়েছিলাম ঠিক একইভাবে ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, তাকুনু, তাকুনানি, ইয়াকুন্না। এখানে একটু চেঞ্জ আছে, ইয়াকুন্না। তারপরে তাকুনু, তাকুনানি, তাকুনুনা, তাকুনিনা, তাকুনানি, তাকুন্না, আকুনু, নাকুন। এটা হচ্ছে তার কান আর প্রেজেন্ট ফর্ম কনজুগেশন। আচ্ছা, প্রেজেন্ট ফর্ম আমরা কি বলেছিলাম? আমরা পাস্ট ফর্ম এখানে খুব সহজে যদি বুঝেন যে কানা মানে হি ওয়াজ, ইয়াকুনু হি ইজ, আর কুন মানে হওয়া, বি, কুন মানে তুমি হও। এই যে তিনটা ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং ইম্পারেটিভ ফর্ম। ইম্পারেটিভ ফর্মে আমরা জানি যে কুন হলো, কুন মানে তুমি হও। এই কুন যদি সিঙ্গুলার হয় তাহলে তার ডুয়াল হবে কুনা, কুনু প্লুরাল, ফেমিনিন হবে কুনি, ডুয়াল ফেমিনিন হবে কুনা, আর কুন্না হবে ফেমিনিন প্লুরাল। এই যে আমরা ফর্মটা পড়লাম এটা কিভাবে হচ্ছে এটা আমরা একটু পরে দেখছি। তার আগে আমরা একটা জিনিস একটু বলি যে যখনই কানা আমরা বললাম ওয়াজ ফর্মে হইতে পারে, ইজ ফর্মে হইতে পারে, আর ফর্মে হইতে পারে, অনেকগুলো ফর্মে হইতে পারে। কিন্তু এই সেন্টেন্সটা যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা একটা মা অ্যাড করে এটাকে নেগেটিভ করি। তাহলে প্রথম কথা হচ্ছে জুমরাতুল ইসমিয়া, সেকেন্ড কথা হচ্ছে জুমরাতুল ইসমিয়াকে আমরা পাস্ট করি কানা দিয়ে, এবং একটা পাস্ট জুমলাতুল ইসমিয়া যখন আমরা নেগেটিভ করি তখন তার আগে মা এড করি। যেমন কানা তালিবু মারিদান, দি স্টুডেন্ট ওয়াজ ইল। কিন্তু এই সেন্টেন্সটা যদি নেগেটিভ করতে হয় তো মা কানা তালিবু মারিদান, তাহলে এইখানে মা এড হয়ে এই সেন্টেন্সটা নেগেটিভ হবে। আর ইন্নার সময় তো আমরা পড়েছিলাম যে ইন্নাল্লাহ গাফুরুন, কানাল্লাহু গাফুরান। আবার আমরা দেখলাম যে কিভাবে কানা তার খবরকে মানসুব করবে। কানা মুআল্লিমান, হি ওয়াজ এ টিচার। এখানে একটা জিনিস বিষয় হচ্ছে যে কানার মধ্যে কি আছে? হুয়া আছে। এই জন্য কানা একটা বার্ব, বার্বে যেভাবে তার ডুয়ার থাকে বার্বের মধ্যে, ঠিক কানার মধ্যেও ডুয়ার যখন একটা প্রনাউন থাকে তখন এই ডুয়ারের কনজুগেশনটা ব্যবহৃত হয়। এখানে ডুয়ার মানে হি, তাহলে কানা মুআল্লিমান। জাইদ ওয়াজ এ স্টুডেন্ট, কানা জাইদুন তালিবান, কানা তালিবাতান। এখন কথা হচ্ছে এই যে হি এবং শি কানার যে ফেমিনিন ভার্সন কানাত, যেহেতু তালিবাতান একটা ফেমিনিন এই জন্য এই তালিবাতানের জন্য আমরা ব্যবহার করলাম কানাত। কানাত মারিয়ামু তালিবাতান। এই স্লাইডটা আমরা শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে কানা কিভাবে ফালার প্যাটার্নটা, ফালার কনজুগেশনটা এই কানার কনজুগেশনের মধ্যে আপনারা ফালা তো সবাই জানেন, এই ফালার সাথে কম্পারিজন করে আপনারা শিখে নেবেন। ইয়াফ আলুর সাথে কম্পারিজন করে ইয়া কুনুর কনজুগেশনটা আপনারা পড়ে নেবেন। এই স্লাইডটা আমরা একটু দেখালাম যে কানা এবং লাইসা। আমরা পড়েছিলাম লাইসা একটা ইনকমপ্লিট ভার্ব। লাইসা অর্থ হচ্ছে আমি, লাইসা মানে সে নয়, এবং লাইসার কনজুগেশন আমরা পড়েছিলাম। এই লাইসার কনজুগেশন এবং কানার কনজুগেশন, এই দুই কনজুগেশনই একটু ডিফারেন্স। এই জন্য তার কনজুগেশনের কিভাবে এই কনজুগেশনটা মানে কানা থেকে কুন্তু হলো, কুন্না হলো, লাসনা হলো, এই বিষয়টা আমরা এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। এত ডিটেলস আমার মনে হয় আমাদের এই পর্যায়ে প্রয়োজন নেই, পরবর্তীতে আমরা সেটা পড়বো ইনশাল্লাহ। এখন আমরা এই জিনিসটা দেখালাম যে আমরা জানি ইম্পারেটিভ ফর্ম কিভাবে তৈরি হয়। ইম্পারেটিভ ফর্ম তৈরি হয় এই সেকেন্ড পারসন প্রেজেন্ট ফর্ম, যেমন তাকুনু।
তাকুনু থেকে আমরা ঠিক ফালা থেকে বা নাসরা থেকে যেভাবে আমরা উনসুর তৈরি করেছিলাম, সেটা আমাদের মনে আছে ইম্পারেটিভ টেন্সের আমরা ক্লাসে আমাদের সেটা জানা। কিন্তু এখানে একটু পার্থক্য হচ্ছে, মূল পার্থক্যটা হচ্ছে তাকুনুকে যখন আমরা ইম্পারেটিভ করি, তাকে যখন আমরা ইরেজ করি, তখন আগে আমরা একটা আলিফ আনতাম। আলিফ আনতাম এই কারণে, যেমন তান শুরুকে তান তখন নুনের উপরে সুকুন ছিল এবং এই সুকুন উচ্চারণ করা যেত না, কিন্তু এখানে আমরা আর আলিফ আনার প্রয়োজন নেই। যেমন এখানে আপনারা দেখেন তাকুন্নু, তাকুন্নু থেকে তা যখন আমরা উড্র করি বা সরিয়ে নেই, তখন কিন্তু কাফের উপর একটা পেশ থাকে, যার জন্য এখানে আমাদের আলিফ আনতে হয় নাই। আলিফ এনে আমাদের ইম্পারেটিভ ফর্ম করা লাগে না। তাহলে আমরা তাকুনু থেকে ইম্পারেটিভ ফর্ম আমরা পেলাম সিঙ্গুলার কুন, আর কুন থেকে আমরা কুন পরে কুনা, কুনু, কুনি, কুনা, তারপরে কুন্না। এটা এই ফর্মটা এখানে দেখানোর চেষ্টা করেছি যে আপনারা যাতে যারা একটু বেশি ইন্টারেস্টেড, যারা কিভাবে ইম্পারেটিভ ফর্মটা হলো এই উইক বারটা, তারা এই স্লাইড থেকে আপনারা একটু দেখে নেবেন যে তাকুনু থেকে প্রথমে কোন হলো, এরপরে কোন থেকে কিভাবে, এই যে কোন থেকে কিভাবে ইম্পারেটিভ ফর্মের বাকি কনজুগেশনটা হলো। তাহলে কোন মানে তুমি হও, তাহলে তোমরা দুইজন হও কুনা, তোমরা অনেকে হও কুনু, তোমরা একজন ফেমিনিন হও কুনি, তারপরে দুইজন ফেমিনিন কুনা, আর অনেক ফেমিনিন হচ্ছে কুন্না। তাহলে এই যে কোন, কুনা, কুনি, তার কোরআনে একটা উদাহরণ আমরা সাথে সাথে দেখে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই কুন দেখেন, কুন মানে আল্লাহ যখন ইচ্ছা করেন তখন বলেন কুন, আর তারপর কি ফা মানে অতঃপর, ইয়াকুনু তা হয়ে যায়। ইয়াকুনু এই কুনের প্রেজেন্ট ফর্ম, ইয়াকুনু, তাকুনু, আকুনু, নাকুনু। তাহলে অতঃপর হলে তা হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি, হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে শুহাদা আবিল কিসত। এখানে কুনু, কুনু মানে কি তোমরা, তোমরা কুনু অর্থে, আর কুনি ফেমিনিন, কুলনা ইয়া নারু কুনি বারদাউন। এই যে কুলনা ইয়া নারু কুনি, হে আগুন তুমি শীতল এবং নিরাপদ হয়ে যাও। আগুন যেহেতু ফেমিনিন, এই জন্য ফেমিনিন ফর্ম কুনি বারদাউন ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে আমরা দেখলাম কুনু, কুনি, কুনের ব্যবহার। এখন আমরা বলছিলাম যে কানা এমন একটা বার, এমন একটা ইনকমপ্লিট বার যে কোরআনে এত ব্যাপক অর্থে এটা ব্যবহৃত হয়েছে, অন্য কোনো বার এরকম ব্যবহৃত হয়েছে বলে আমার জানা নাই। এখন আমরা এই যে তার ব্যাপক ব্যবহার সম্পর্কে একটু আলোচনা করব। আমরা বলছিলাম যে কানা ইউজড অ্যাজ এম, আমরা জানি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর তার মূল কাজ ছিল ওয়াজ, ওয়ার। এছাড়াও এই কানা, হেড মানে ডিস্টেন্স পাস্ট, তারপরে বিকাম কোনো কিছু হওয়া, তারপরে উইল বি ফিউচারে হওয়া, তারপরে হ্যাভ বিন এটসেট্রা। এই সব কাজে ব্যাপকভাবে কোরআনে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। আমরা একটু ছোট্ট কয়েকটা উদাহরণের সাথে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম হচ্ছে ইজ। ইজ মানে হয়, এবং ইউনিভার্সাল ট্রুথ অর্থে আমরা বললাম যে ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। এখানে আল্লাহ হন, এই আল্লাহ হন ইজ অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। ইন্নাল্লাহ কানা লাতিফান খাবীরান, এই যে ফান আর খাবীরান মানসুব ফর্ম, এটা নর্মালি ছিল এটা মারফু ফর্ম, কানা আসার কারণে যে নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে খবর রাখেন, আর অর্থে ব্যবহৃত হয় ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন। এখানে আমরা যদি খেয়াল করে দেখি, মা মানে না, কানা
আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশই মুমিন নয়, মানে বিশ্বাসী নয়। এখানে মুমিনিন কেন? কানার কারণে আকসারুহুম তাদের অধিকাংশ, কানা আর মুমিনিন হচ্ছে মানসুব। তাহলে ইজ এবং আর আমরা পেলাম। ওয়াকান আল্লাহু গফুরার রাহিমা। আমরা দেখলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হলে সর্বোত্তম জাতি, ইউ আর, তাহলে আর অর্থে ব্যবহৃত হলো তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। ওয়াকানাত ওয়াকানাত মিনাল কানিতিন, তিনি ছিলেন আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত। ওয়াকানাত, তাহলে এখানে তিনি ছিলেন ওয়াজ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এই কানাত, কানাত কোথেকে আসছে? কানাত ফেমিনিন, যেহেতু এই আয়াতটা ফেমিনিন এই জন্য হিয়া ফর্ম, এই জন্য কানাত ব্যবহৃত হচ্ছে। ওয়াজ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আমরা দেখলাম কুনতু, কুনতু কুনতু মানে আমি, আমি কি? আমি আমি ওয়াজ অপরাধ করেছি, জালিমিন মারফু ফর্ম ছিল জালিমুন, আজ-জালিমুন, এখানে আজ-জালিমিন। কুনতুর মধ্যে কি আছে? তু মানে আমি, তাহলে আমি অপরাধ করেছি অর্থে, ওয়াজ অর্থে, যেটা তার মেইন ফাংশন, মেইনলি কানার ফর্মটা ব্যবহৃত হয়। ওয়ার ব্যবহৃত হচ্ছে যে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কুনতু তুরাবা, কাফেররা বলে উঠবে হায় আমি যদি মাটি হতাম। তাহলে কুনতু মানে এখানে আমি যদি হতাম। ওয়ার, আই ওয়ার, আই ওয়ার ডাস্ট। ঠিক কিভাবে? এখানে কা কানা ফিহি, এই যে তারা যাতে যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল, এখানে কানা আর এখানে কুনতু। কালু কালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন। এই যে কুন্না, কুন্না নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম। উড হ্যাভ বিন মানে উড হ্যাভ বিন অর্থেও ব্যবহৃত হচ্ছে এখানে। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, এখানে লা কুনতুম মিনাল খাসিরিন, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। তাহলে উড হ্যাভ বিন অর্থেও এই কুনতুম এই ফর্ম ব্যবহৃত হলো। তারপরে ফর্ম হচ্ছে বিকাম অর্থে, ওয়ালা তাকরাবা হাজির সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিম। এখানে বিকাম অর্থে যে এই গাছটির কাছেও যেও না, অন্যথায় ফা তাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিকাম বিকাম ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে নিজের শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হলো বিকাম। তারপরে আবার এই প্রেজেন্ট ফর্মটা উইল বি অর্থে ব্যবহৃত হল। ইয়াউমা তাকুনু সামা কাল মুহলি, সেদিন আকাশ হবে গলিত তামার মতো, উইল বি। অতাকুনুল জিবালু কাল এহনি, পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। তাকুনু প্রেজেন্ট ফর্ম, কানার প্রেজেন্ট ফর্ম তাকুনু, তাকুনু এখানে ব্যবহৃত হচ্ছে। আবার হে অর্থেও ব্যবহৃত হচ্ছে কানা। কুল ইন কানা আবা উকুম ওয়া আবনা উকুম, বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা এবং তোমাদের সন্তান, এখানে দেখেন কানা ইউ হে অর্থে। তাহলে এই সব যে মিনিং, একটা ইনকমপ্লিট ভার্ব, কিন্তু এই সবগুলো মিনিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার বহুল ব্যবহার। এখন হচ্ছে কানা ইজ ইউজড, কানা ইজ ইউজড as future tense, both present and past kana. Past form kana oma kana maridon aw ala safarin, যে যে সমস্ত যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে, এখানে
অমান মান কানা মারিদন আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এখানে কানা পাস্ট কানা, কিন্তু এই সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে ফিউচার টেন্স হিসাবে, যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আবার প্রেজেন্ট ফর্ম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। এমনি ভাবে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতি হিসাবে সৃষ্টি করেছি। লি লিতাকুনু, আসলে লিতাকুনু না, আমরা লির ব্যবহার জানি। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা সাক্ষ্য হও। এখানে তাকুনু এবং এই তাকুনু ব্যবহৃত হচ্ছে এজ এ ফিউচার টেন্স। এখন আমরা আরো দুইটা ফাংশন, একটা হচ্ছে যখনই কানা, when present verb is preceded by kana, the present verb is transformed into the past continuous verb. তাহলে পাস্ট কন্টিনিউয়াস ভার্বটাকে এক্সপ্রেস করার জন্য পাস্ট ফর্ম অফ কানা যখন প্রেজেন্ট টেন্সের আগে বসে, যেমন কানা ইয়াফআলু, হি ওয়াজ ডুইং, তাহলে অনেক ব্যাপক হয়ে যাচ্ছে। আমরা এই পয়েন্টে যদি এই কথাটা মনে রাখি যে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ কানা যদি আগে বসে তাহলে তার অর্থ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম। এটা তার একটা সাধারণ মিনিং। দেখেন কতগুলো মিনিং তার আমরা পড়তেছি। এটা একটা মিনিং হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের আগে যখন কানা বসে পাস্ট ফর্ম, তখন সে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হিসাবে ব্যবহৃত হয়। যেমন যেমন এখানে আমরা একটু দেখি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরেকটা কথা, যে পাস্ট ফর্ম অফ কানা ইউজড বিফোর প্রেজেন্ট টেন্স ভার্ব। আমরা বললাম বিফোর প্রেজেন্ট টেন্স ভার্ব বসে সে কি কাজ করে, সে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস ভার্ব করে, কিন্তু তার ব্যতয় হয় সে পাস্ট ফর্ম করে আবার প্রেজেন্ট ফর্ম করে। যেমন এখানে তুহিব্বু না হচ্ছে একটা প্রেজেন্ট ভার্ব, কিন্তু তার আগে কুনতুম বসছে, কুনতুম বসে তার অর্থ করছে ফিউচার মিনিং করতেছে। আর এখানে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম এর আগে কানা বসে পাস্ট মিনিং করল। ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সামঈ, আমরা আকাশের বিভিন্ন গাটিতে সংবাদ শ্রবণার্থে বসে থাকতাম, পাস্ট ফর্ম। একই ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা হিসাব নিকাশ আশা করত না। পাস্ট ফর্ম কিন্তু প্রেজেন্ট টেন্সের আগে কানা পাস্ট ফর্ম এর প্লুরাল ফর্মটা এখানে ব্যবহৃত হচ্ছে। আরেকটা গ্রামার হচ্ছে যখন এই কানা যখন পাস্ট টেন্সের আগে বসে, যেমন কানা নাজরা, কানা নাজারা, কানু নাজারু, যখন এটা পাস্ট টেন্সের আগে বসে তখন তার অর্থ হয় ডিস্টেন্স পাস্ট। যেমন আমরা জানি একটা ট্রাইলেটারাল রুট ফর্ম জাহাবা, হি ওয়েন্ট, কিন্তু যখনই এই জাহাবাটা পাস্ট টেন্সের আগে কানা বসলো তাহলে ডিস্টেন্স পাস্ট মিন করে হি হ্যাড গান। এখানে তার কনজুগেশনটা আমরা এইভাবেই দেখালাম যে কানা হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট টেন্সের আগে বসে সে ডিস্টেন্স পাস্ট মিনিং করলো। আমরা আপাতত ব্যাপক একটা কানার ক্লাসকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করলাম। আমরা যখন কোরআন পড়ব তখন কানার এই এতগুলো ফাংশন আমরা ইনশাল্লাহ আমাদের অনেকাংশে আমাদের বোঝা সম্ভব হবে। বাকি সময়ে খুব সংক্ষেপে আমরা 3 নম্বর বিষয়টা পড়ব। 3 নম্বর বিষয়টা খুবই ইজি, কমন, যদিও এটা নাউনের পরে পড়া দরকার ছিল, তারপরেও আমাদের বিশেষ কারণে আমরা শেষের দিকে নিয়ে আসছি। আমরা পড়েছিলাম যে নাউনের যে স্ট্যাটাস, এই নাউনের স্ট্যাটাস অনুযায়ী নাউন আসলে 3 ভাগে বিভক্ত, এবং মেইনলি
নাউন আর জেনারেলি ডিভাইডেড ইন টু গ্রুপ। এই দুইটা গ্রুপ হচ্ছে মেইন গ্রুপ, একটা হচ্ছে নন ডিক্লাইনেবল আর একটা হচ্ছে ডিক্লাইনেবল। ডিক্লাইনেবল মানে এটাকে আরেকটা ভাষায় আনচেঞ্জেবল। নন ডিক্লাইনেবল মানে হচ্ছে আনচেঞ্জেবল, আর ডিক্লাইনেবল মানে হচ্ছে চেঞ্জেবল। এখন এই যে চেঞ্জেবল, এই জন্য আমরা ডিক্লেনশন অফ দ্য নাউন এই কথাটা আমরা এইভাবে সংক্ষেপে বলার চেষ্টা করেছি যে আমরা ডিক্লেনশন বলতে বুঝি যে একটা নাউন তিনটা স্ট্যাটাসে থাকে, একটা মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এবং মাজরুর স্ট্যাটাস। কিন্তু সব নাউন এইভাবে স্ট্যাটাসের পরিবর্তন হয় না। এই যে স্ট্যাটাসের পরিবর্তন হয় না, এই না হওয়ার উপর ভিত্তি করে মেইনলি এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নন ডিক্লাইনেবল বা আনচেঞ্জেবল, আর আরেকটা ফর্ম হচ্ছে চেঞ্জেবল। আর চেঞ্জেবলের মধ্যে আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পার্টলি চেঞ্জেবল আর ফুলি চেঞ্জেবল। তাহলে একটা ইসিম তার স্ট্যাটাসের উপর ভিত্তি করে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে নন চেঞ্জেবল, কোনো চেঞ্জ হয় না, আনচেঞ্জেবল, এটাকে আমরা মাবনিউন বলি। মাবনিউন, এ মাবনিউন মাত্র 3% নাউন আছে। আর পার্টলি চেঞ্জেবল মানে মারফু এবং মানসুব হয় কিন্তু মাজরুর হয় না যে সমস্ত নাউন, এগুলোকে আমরা বলি পার্টলি চেঞ্জেবল নাউন। এই পার্টলি চেঞ্জেবল নাউন হচ্ছে 13%, আর ম্যাক্সিমাম নাউন হচ্ছে ফুললি চেঞ্জেবল 85%। মানে 85% নাউন তার মারফু স্ট্যাটাস হয়, মানসুব স্ট্যাটাস হয়, মাজরুর স্ট্যাটাস হয়। আর যেগুলো পার্টলি চেঞ্জেবল সেগুলো মারফু এবং মানসুব স্ট্যাটাস হয়। আর যেগুলো নন চেঞ্জেবল সেগুলোর কোনো মারফু মানসুব মাজরুরের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এই যে পার্টলি চেঞ্জেবল আর ফুললি চেঞ্জেবল আমরা জানলাম যে যেমন হামিদুন, হামিদান, হামিদিন, তোয়ালিবুন, তোয়ালিবান, তোয়ালিবিন, এরকম ম্যাক্সিমাম ইসিমগুলো তার মারফু মানসুব মাজরুর স্ট্যাটাসে পরিবর্তন হয়। কিন্তু যেগুলো পার্টলি চেঞ্জেবল, যেমন এখানে এখানে 6 জন নবীর নাম আছে, এই নবীদের নাম পার্টলি চেঞ্জেবল ক্যাটাগরিতে। যেমন ইব্রাহিমু মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাসে ইব্রাহিমা, আর মাজরুর স্ট্যাটাসে তো হওয়ার কথা ছিল ইব্রাহিমি, কিন্তু মি হয় না বা হবে না। এটা যেখানে যেখানে মাজরুর স্ট্যাটাসে বসা দরকার সেখানে ইব্রাহিমা হবে। ঠিক একইভাবে আয়ুবু, আয়ুবা, আয়ুবা, আদামু, আদামা, আদামা, ইসমাইলু, ইসমাইলা, ইসমাইলা, ইউনুসু, ইউনুসা, ইউনুসা, ইউসুফু, ইউসুফা, ইউসুফ। এই 6 জন নবীর নাম হচ্ছে পার্টলি চেঞ্জেবল তাদের নাম। এখন আমরা একটু সংক্ষেপে দেখি যে এই 3 ক্যাটাগরির যে মেইন নাউনগুলো সেগুলো আমরা দেখি। যে নন ডিক্লাইনেবল বা নন চেঞ্জেবল নাউন কোনগুলো? দি প্রোনাউন্স। আমরা যে প্রোনাউন পড়েছিলাম, এই প্রোনাউন গুলো হচ্ছে নন চেঞ্জেবল বা নন ডিক্লাইনেবল, এগুলো হচ্ছে মাবনিউন। অল প্রোনাউন্স আর ইনডিক্লাইনেবল এক্সেপ্ট হচ্ছে ডুয়েল। আমরা যখন এই প্রোনাউন, অল প্রোনাউন মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, পার্সন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এই প্রোনাউন গুলো হচ্ছে মাবনিউন। এবং এই প্রোনাউন গুলার আমরা যখন ডুয়েল ফর্ম পড়েছিলাম তখন আমরা দেখলাম যে ডুয়েল ফর্ম তার ডুয়েল ফর্মের এই চেঞ্জটা হয়। যেমন আল্লাহ জানি আমরা পড়েছিলাম আল্লাহ জানি, আল্লাহ জাইনি, আল্লাহ জাইনি, মানে মারফু মানসুব মাজরুর স্ট্যাটাসে ডুয়েল ফর্ম শুধুমাত্র এই প্রোনাউনের পরিবর্তন হয়। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চনিং নাউন, যেমন আমরা মাজা, মান, আইনা, কাইফা, এগুলো আমরা পড়েছিলাম। এগুলো হচ্ছে ইনডিক্লাইনেবল বা এগুলোকে আমরা আরবিতে বলি মাবনিউন। কন্ডিশনাল নাউন্স গুলো এই ক্যাটাগরিতে, যেমন মান, মাহমা, আইনামা, এগুলো। আর একেবারে শেষ হচ্ছে ইউজুয়ালি ওয়ার্ডস এন্ডিং উইথ ইয়া অ্যান্ড আলিফ আর নন ডিক্লাইনেবল, যেমন মুসা।
মুসা তার শেষের এন্ডিংটা হচ্ছে ইয়া। তাহলে যে সমস্ত নাউনের এন্ডিং ইয়া এবং আলিফ, এই সমস্ত নাউনগুলো এই মাবনিউন ক্যাটাগরি। উদাহরণের সাথে যদি আমরা একটু দেখি যে ইন্না হা উলাই লায়াকুলুন, এখানে হা উলাই ইন্নার কারণে তার চেঞ্জ হয় নাই, এই জন্য এগুলো মাবনিউন। ইন্না ফি হাযা লাবালাগান, এখানে ফির কারণে হাযা হাজি হয় নাই। ঠিক একইভাবে ওয়াফি মুসা, এখানে ফির কারণে মুসা ইনডিক্লাইনেবল, মাবনিউন। এই ধরনের যে 6 ক্যাটাগরির আমরা নাউন পড়লাম, এগুলো তার স্ট্যাটাসের পরিবর্তন যে অবস্থায় থাকুক, স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয় না। আবার যেগুলো ফুলি চেঞ্জেবল, যেমন আমরা পড়েছিলাম নোহুন, নোহান, নোহিন, তাহলে এই সমস্ত নাউনগুলো হচ্ছে চেঞ্জেবল নাউন। পার্টলি চেঞ্জেবল কোনগুলো? পার্টলি চেঞ্জেবল এক নম্বর হচ্ছে নেম অফ দি প্লেসেস, মক্কা, ডালাস, লন্ডন, এই যে প্লেসের নাম, এই নামগুলো হচ্ছে পার্টলি চেঞ্জেবল। আর নন আরব নেমস যেমন সুলাইমান, গান্ধী, এগুলো হচ্ছে পার্টলি চেঞ্জেবল। যেমন এই যে ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা হচ্ছে নন আরব নেম। আর মোহাম্মদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন, এগুলো ফুল চেঞ্জেবল। তারপরে জাইনাবু, জাইনাবা, জাইনাবা, এটা আমরা এর পরের 3 নম্বরে দেখি যে ফিমেল নেমস এন্ডিং উইথ এ তা মারবুতা। তা মারবুতা যে ফেমিনিন নেমে, আমরা জানি তা মারবুতা কোনো একটা নাউনের শেষে থাকলে এটা ফেমিনিন নাউন হয়। এবং এই ধরনের যেমন ফাতিমাতু, খাদিজাতু, আয়েশাতু, এই সমস্ত নামের শেষে এন্ডিং হচ্ছে তা মারবুতা, এই তা মারবুতাওয়ালা ইসিমগুলো হচ্ছে পার্টলি চেঞ্জেবল। মানে কি, ফাতিমা তু হয়, ফাতিমা তা হয়, ফাতিমা তা হয়, মাজরুর স্ট্যাটাস। আর একটু আগে আমরা যে বললাম যে মাক্কাতা, ইয়াসরিবু, মাদিনাতু, এই যে নেম অফ দ্য টাউন অ্যান্ড সিটি, এগুলো হচ্ছে পার্টলি চেঞ্জেবল। 4 নম্বর হচ্ছে ইসিম এন্ডিং উইথ সিঙ্গল বাওয়েল সাইন। সিঙ্গল বাওয়েল সাইন মানে আমরা জানি একটা ইসিমের এন্ডিং হয় তানউইন, তাহলে যে ইসিমের এন্ডিং তানউইন হয় না, একটা মাত্র বাওয়েল সাইন থাকে, যেমন উলামাউ, মারিয়ামু, ইব্রাহিমু, ইউসুফ, সুলাইমানু, তার এন্ডিংটা হচ্ছে একটা বাওয়েল সাউন্ড। তাহলে সিঙ্গল বাওয়েল সাউন্ড যে সমস্ত ইসিমের থাকে সেগুলো পার্টলি চেঞ্জেবল নাউনের অন্তর্ভুক্ত। আমরা যদি এই পার্টলি চেঞ্জেবল একটু দেখি যে এখানে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমু, আমরা জানি ইব্রাহিমু, ইসমাইলু, মারফু স্ট্যাটাস, কিন্তু আলা ইব্রাহিমা, আলার কারণে তার এটা মাজরুর স্ট্যাটাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ইব্রাহিমা মাজরুর স্ট্যাটাস হয়নি, কারণ এগুলো পার্টলি চেঞ্জেবল। একইভাবে ইলা ফির আওনা, ইলার পরে ফির আও নি হওয়ার কথা ছিল, কিন্তু ইলা ফির আওনা, ইজহাব ইলা ফির আওনা ইন্নাহু তাগা, যেহেতু এই ফিরআউনা এই নামটা হচ্ছে পার্টলি চেঞ্জেবল নাউন। খুব সংক্ষেপে এখানে একটা তালিকা হচ্ছে পার্টলি চেঞ্জেবলের। পার্টলি চেঞ্জেবল গুলোকে আবার ইংরেজি গ্রামারে ডিপটোট হিসাবে উল্লেখ করা হয়েছে। তো এখানে একটা তালিকা, লম্বা তালিকা, আমি তালিকার মধ্যে লাল চিহ্ন তালিকাগুলো যদি আমরা একটু মনে রাখি, যে ফেমিনিন প্রপার নাউন যেমন জাইনাবু, খাদিজাতু, মাক্কাতু, জাহান্নামু, এই সমস্ত ইসিমগুলো হচ্ছে ডিপটোট মানে পার্টলি চেঞ্জেবল। তারপরে এখানে তলহাতু, হামরাতু, উসামাতু, খালিফাতু, এই সমস্ত নাউনগুলো। তারপর হচ্ছে মাস্কুলিন প্রপার নাউন অন দি প্যাটার্ন অফ আফআলু। আফআলু একটা ইসিম প্যাটার্ন, আমরা একটা এই সামনের ক্লাসে আমরা পড়া আছে। এই আফআলু প্যাটার্নের যে ইসিম আহমারু, আকবারু, আনোয়ারু, এই সমস্ত ইসিমগুলো হচ্ছে পার্টলি চেঞ্জেবল। এগুলো পেশ দেয় এবং জবর হবে, জের হয় না। তাহলে এই 4টা ফর্ম আমরা মনে রাখতে পারি। তাহলে 2টা এক্সট্রা কথা, একটা হচ্ছে এই যে চেঞ্জ হয় ফুললি চেঞ্জেবল, এগুলোকে ইংরেজি গ্রামারে ট্রিপটোট একটা নাম হিসাবে
ট্রিপটোট আর ডিপটোট। ডিপটোট মানে পার্টলি চেঞ্জেবল, আর ট্রিপটোট মানে হচ্ছে ফুললি চেঞ্জেবল। শব্দ দুইটা মনে রাখতে পারেন, কারণ গ্রামার বই যখন পড়বেন তখন একটু কনফিউশন হতে পারে, এই জন্য আমি এই কথাগুলো বলার চেষ্টা করি। এখন আজকে আমরা কি পড়ব? আজকে আমরা 3টা বিষয় পড়ব। প্রথম হচ্ছে আমরা ডিরাইভ ফর্ম অফ ভার্বের শুধু প্যাটার্নটা পড়লাম, যে ডিরাইভ ফর্ম ভার্বটা কিভাবে গঠিত হয়। একটা ট্রাইলেটারাল রুট ফর্ম, এটা হচ্ছে ফর্ম 1, এবং ফর্ম 1 থেকে ফর্ম 10 পর্যন্ত আরো 9টি ভাবে 9টি স্ট্রাকচারালি কিছু সংখ্যক লেটার এবং লেটার সমষ্টি এড হয়ে ডিরাইভ হয়। কিন্তু ডিরাইভ ফর্ম অফ ভার্বে সব সময় তার যে ফর্মে হোক না কেন, তার ট্রাইলেটারাল রুট ফর্ম, রুট লেটার এই ডিরাইভ ফর্মের মধ্যে অবশ্যই থাকবে, এবং এই ডিরাইভ হওয়ার কারণে তার ওয়ার্ডের যে মিনিং, এই মিনিং এক্সটেন্ডেড মিনিং হয়। আমরা খুব সংক্ষেপে এই বিষয়টা আমরা শিখে নিব ইনশাল্লাহ। যে ট্রাইলেটারাল রুট ফর্ম হচ্ছে ফাআলা, 2 নম্বর হচ্ছে ফাআলা, 3 নম্বর হচ্ছে ফাআলা, 4 নম্বর হচ্ছে আফআলা, 5 নম্বর হচ্ছে তাফাআলা, 6 নম্বর হচ্ছে তাফাআলা, তারপর হচ্ছে ইনফাআলা, তারপর হচ্ছে ইফতাআলা, তারপরে ইফআল্লা, ইস্তাফআলা। একদিনে এই কথাগুলো শুনলে অনেক কঠিন এবং অনেক জটিল মনে হয়, কিন্তু এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। যেমন আপনারা হুয়া, হুমা, হোম প্র্যাকটিস করেছিলেন, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্র্যাকটিস করেছিলেন, এইভাবে যদি আপনি একটু খেয়াল করে প্র্যাকটিস করেন এবং একটু তুলনামূলকভাবে প্র্যাকটিস করেন, তাহলে এই 10টা ডিরাইভ ফর্ম আমাদের পক্ষে শেখা সহজ হবে। আর কানা আমরা পড়লাম একটা ইনকমপ্লিট ভার্ব, ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এই ব্যাপক ব্যবহৃত ইনকমপ্লিট কান আর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং 3টা ইম্পারেটিভ ফর্ম এর কনজুগেশন গুলো আমরা পড়ে নিব। আর একেবারে শেষে আমরা পড়লাম একটা ইসিম, ইসিমের তার স্ট্যাটাস এর ধরন অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, এটা টার্ম বিভিন্ন গ্রামার বইয়ে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, এটাকে কেউ ফ্লেক্সিবলও বলে। তাহলে নন ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল, ফুলি ফ্লেক্সিবল। ফুলি কোনগুলো? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। যে সমস্ত ইসিমগুলো তার সেন্টেন্সে যখন বসে, সেন্টেন্সের নিয়ম অনুযায়ী তারা মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস এবং মাজরুর স্ট্যাটাসে বসে। কিন্তু যারা এই রুল অনুযায়ী মানসুব স্ট্যাটাস পর্যন্ত তাদের থাকে, মাজরুর স্ট্যাটাসে বসে না, সেগুলোকে বলে আমরা পার্টলি চেঞ্জেবল। আর যেগুলো কোনো চেঞ্জ হয় না, যেমন এখানে মুসা, সব সময় মুসা থাকবে, মুসা, ঈসা, এই সমস্ত নাম হচ্ছে নন ফ্লেক্সিবল বা নন ডিক্লাইনেবল। যে নামেই আমরা ডাকি না কেন, আমাদের বোঝার বিষয় হচ্ছে যে তারা মারফু এবং মানসুব তারা একই স্ট্যাটাসে থাকে। যেমন মুসা, এটা মুসা মানে মানসুব স্ট্যাটাস, তাহলে সব সময় সে একই স্ট্যাটাসে থাকে, এটা হচ্ছে নন ফ্লেক্সিবল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গ্রামার গুলো বুঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।